নমস্কার, এর চর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকেএমএসকে শিক্ষকদের জন্য ইপিএফ ফর্ম ফিল আপের নোটিফিকেশন জারি হওয়ার পর যে সমস্ত শিক্ষক 60 থেকে 65-তে ফিরতে চেয়ে কোর্ট কেস করেছিলেন তারা কিন্তু ফিরতে পারছিলেন না, যে কোনো কারণে আটকে যাচ্ছিল কোর্টে। কিন্তু আজকে আপনাদের জন্য একটি সুখবর দিচ্ছি যে অ্যাডভোকেট বিধান বিশ্বাসের হাতে 61 জন এসএসকেএমএসকে শিক্ষকের কেস উঠেছিল মহামান্য হাইকোর্টে। 40 জন ছিলেন এমএসকে এবং 21 জন ছিল এসএসকে শিক্ষক শিক্ষিকা। তারা প্রত্যেকেই কিন্তু 65 ফিরে পাওয়ার জন্য বা 60 অপশন ক্যান্সেল হওয়ার জন্য মহামান্য হাইকোর্ট থেকে একটি অর্ডার পেয়েছেন। আর এই প্রসঙ্গেই এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব তিনি সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে জোর করে বা বাধ্যতামূলকভাবে ইপিএফ ফর্ম ফিল আপ করানোর জন্য বলা হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সিরাজুল ইসলাম, সেটি এখন আপনাদেরকে আমি শোনাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে বিধানবাবুর হাতে দুটো কেস ছিল হাইকোর্টে, একটা হচ্ছে এসএসকে এবং একটা হচ্ছে এমএসকে। এমএসকে তে ছিল 40 জন, এসএসকে তে ছিলেন 21 জন। এখন সকলকেই হাইকোর্ট 65-তে ফেরার অর্ডার দিয়েছেন এবং হাইকোর্ট এই অবজারভেশন করে এটুকু বলেছেন যে যেহেতু 2020 থেকে ইপিএফ দেওয়ার কথা বলা থাকলেও 2024 থেকে রাজ্য সরকার এই সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে, তাই যদি কেউ কোন শিক্ষক কোন শিক্ষিকা 60 থেকে 65-তে ফিরতে চায় এবং কোর্টে এসে তার আবেদন জানায়, তাহলে আগামীতে আমরা 60 থেকে 65-তে ফিরতে তাদেরকে দিয়ে দেবো, বাধা দেবো না এবং তাদের 65 তারা ফিরে যাক, তাদের 60 অপশনটাকে ক্যান্সেল করে দেওয়া। হ্যাঁ, তার 60 অপশনটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। এবং এটাই বিধানবাবুর যে মোটামুটি আজকে যেটা বার করেছেন, কারণ কদিন থেকে একটা 60 অপশনকারীরা একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল যে ইপিএফ এর অর্ডার হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কোনো কেসে সাফল্য লাভ আসেনি। তো আজকে যেহেতু এই অর্ডারটা হয়েছে, এর জন্য পুরোপুরি কৃতিত্ব পেতে পারেন বিধানবাবু আমি মনে করি। এবং সব থেকে আরেকটা বিষয় যেটা বলবো যে ইপিএফ এর জন্য যারা ডিসিএফ ফর্ম ফিল আপ করেছে সেই রকম কাউকে নিয়ে আজকে কিন্তু কেস ছিল না। যারা ইপিএফ এর জন্য ডিসিএফ ফর্ম ফিল আপ করেননি এমন ব্যক্তি 61 জনকে নিয়ে আজকের এই কেস ছিল এবং সেই কেস থেকে 65-তে ফিরতে তাদের কোনো বাধা হচ্ছে না, অর্ডার পেয়ে যাচ্ছেন। কিন্তু যারা ইপিএফ এর জন্য বাধ্য হয়ে ডিসিএফ ফর্ম ফিল আপ করেছেন, দেখুন বিষয়টা হচ্ছে যে হয়তো ডিসিএফ ফর্ম ফিল আপ করছেন না, আপনাকে ভয় দেখাচ্ছে যে চাকরি থাকবে না, আপনার মাইনে যাবে না, এটা করার অধিকার তাদের নেই। এমন একটা পরিস্থিতিতে হয়তো পড়েছেন যে বাধ্য হচ্ছেন আপনি ডিসিএফ ফর্ম ফিল আপ করতে, ডিসিএফ ফর্ম ফিল আপ করুন। এ বিষয় নিয়েও আমি উকিলবাবুর সঙ্গে কথা বলেছি, বিধানবাবুর সঙ্গে কথা হয়েছে আমার, যে ওনাকে আমি অনুরোধ করেছি যে যারা ডিসিএফ ফর্ম ফিল আপ করেছে তাদের বিষয়টা দেখবেন। তো উনিও বলেছেন যে নিশ্চিতভাবে বাধ্য হয়ে যারা করছেন তাদের বিষয়টা নিশ্চিতভাবে দেখবেন এবং সেটা নিয়েও আগামী দিন কেস করবেন, এটা উনি বলেছেন। তবে আমি যেটা বলবো এখানে যে গত 25/9/2024 তারিখে রাজ্য শিশু শিক্ষা মিশনের যে অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে কিন্তু কোনো জায়গায় বলা নেই যে যারা 60 অপশনকারী তাদের প্রত্যেককেই ইপিএফ এর সুবিধা নিতে হবে বা ডিসিএফ ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই জন্য কি হচ্ছে, আমাদের কাছে যা খবর, আমার কাছে বিভিন্ন জায়গায় রাজ্য ব্লক থেকে ফোন আসছে বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ফোন করছেন যারা 65-তে ফিরতে চান বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারা 60-এ থাকতে চান না, কিন্তু এএসরা বা একাডেমি এসিওরা তাদেরকে জোর করে বাধ্য করাচ্ছেন ডিসিএফ ফর্ম ফিল আপ করতে। এখন আমি সংগঠনের তরফ থেকে সেই সমস্ত এসিও বা সেই সমস্ত এসদের কাছে অনুরোধ করব যে আপনারা এটা করবেন না, কারণ এটা সম্পূর্ণ বেআইনি কাজ আপনারা করতে চাইছেন। এরকম বেআইনি কাজ না করাটাই মঙ্গল আমি মনে করি, কারণ কোন সংস্থা পিএফ দিতে বাধ্য হতে পারেন। এখন যেহেতু এটা কোর্টের অর্ডারে এটা রাজ্য শিশু শিক্ষা মিশন এর কাছে আছে, সেই হিসাবে শিশু শিক্ষা মিশন এটা দিতে বাধ্য, যারা 60 অপশন নিয়েছেন তাদের কাছে এটা দিতে বাধ্য ইপিএফ। কিন্তু
কোন শিক্ষক শিক্ষিকা ইপিএফ নিতে কিন্তু বাধ্য কিনা সেটা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, সেটা কিন্তু সরকারের এই অর্ডারের উপর নির্ভর করছে না। হ্যাঁ, অর্ডারে কিন্তু বলাও নেই, এবং এই 25 তারিখের অর্ডারে কোথাও এভাবে বলা নেই যে এটা দিতে হবে। আমি এটার এই অর্ডারের পরিপ্রেক্ষিতে এটুকু বলতে চাই যে রাজ্য সরকার যেহেতু কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে এটা দিতে চাইছেন, সেই জন্য রাজ্য সরকারের কাছে একটা বাধ্যতামূলক যে যারা 60 অপশনে এখনো আছেন তাদের কাছে এটা পৌঁছানো যে আমি অন্তত ইপিএফটা দিতে সুবিধা দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু তার মানে এই নয় যে প্রস্তুত ছিলাম মানে তাদেরকে জোর করে করাতে হবে। তাই আবারও আমি আমার রাজ্যের এএস বা এসিওদের কাছে অনুরোধ করছি যে আপনারা একটু সহানুভূতির সঙ্গে এটা ভাবুন, এবং কেউ যদি ইচ্ছা না থাকে তাকে জোর করে এটা করানোর দিকে রাস্তায় হাঁটবেন না, কারণ হাঁটলে অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কারণ আজকে আপনি জোর করছেন, আপনার সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হবে, কিন্তু কোর্টে আইনটা কিন্তু তা বলছে না। কোর্টে যদি আমরা যা আবেদন জানাই ওই ডিসিএ ফর্ম ফিল আপকারীরাও আগামী দিন হয়তো বেরোবে, কিন্তু মাঝখানে হয়তো কিছুটা তাদেরকে কষ্ট ভোগ করতে হবে এবং সমস্যাটা একটু জটিল তৈরি হবে আর কি। সেই জন্য আমি অনুরোধ করব যে এসরা এ থেকে বিরত থাকবেন বা এসিওরা বিরত থাকবেন। আর সারা রাজ্যে যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপনি 65-তে যাবেন, তাহলে নিশ্চিতভাবে ডিসিএ ফর্ম ফিল আপ করবেন না। যদি খুব বাধ্য হয় তাহলে সেটা নিয়ে আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে আবার জানাবো, না করলেই মঙ্গল হয়। আর আরেকটা বার্তা দিতে চাইছি যে অতএব যারা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন, সিদ্ধান্ত নিয়েছেন অথচ 65-তে ফিরতে পারবেন কি না পারবেন এই একটা ভয়ে ছিলেন, তাদের কাছে আশা করি আজকের এই রায় তাদের একটা সন্দেহ দূর হয়ে যাবে, কারণ আগামী দিনে তাদের 65-তে ফিরতে আর কোনো বাধা থাকবে না।